আগামী জুমআ আমরা পাবো কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারি না, আপনারা দিতে পারেন? কখন যে প্রাণ পাখিটা উড়ে যায়, মালাকাল মাউত আজরাইল আমাদের দরজায় এসে দাঁড়িয়ে যায় আর বলবে, তোমার দুনিয়ার সফরের সময় শেষ, যেতে হবে কবর দেশে, এখনই তোমার জানটা কবজ করা হবে। ওই দিন ইমানদারদের সামনে দামি একটি রুমাল নিয়ে, জান্নাতের সুগন্ধযুক্ত পসরা নিয়ে মালাকাল মাউত আমার আপনার জান কবজ করবে। ছোট্ট শিশু মায়ের কোলে দুধ খেতে খেতে যেমনি ঘুমায়া যায়, ইমানদারেরা মালাকাল মাউতের কাছে ঠিক ওইভাবে জানটা দিয়ে দেবে, আর মায়ের কোলে ঘুমানোর মতো আরামে ঘুমিয়ে পড়বে। কবর দেশে শোয়া দেওয়া হবে, কবরের মধ্যে ইমানদারেরা ঘুমায়া থাকবে। ময়দানে মেহশরের আগে ইমানদারদেরকে ডাক দেওয়া হবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাচ্ছে, তোমরা দাঁড়াও। ইমানদারেরা বলবে, এই তো এক ওয়াক্ত নামাজ পড়ে ঘুমালাম, আর এক ওয়াক্ত নামাজের সময় হয় নাই, এখনই আমাদের ঘুম থেকে কেন তোমরা জাগিয়ে তোলো। আল্লাহু আকবার। ইমানদারদের কবরের জিন্দেগিটা হবে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের চেয়েও কম সময়। কিন্তু আমি আর আপনি যদি নাফরমান হই, গুনাহগার হই, মালাকাল মাউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আর এক হাত থাকবে মাগরিবে। মালাকাল মাউত আজরাইলের চোখগুলো বড় লাল বন্যের বড় বড় দিঘির মতো দেখা যাবে। এই দৃশ্য দেখে, এই অবয়ব দেখে আমার আপনার মতো কত নাফরমান কাপড় ভরে প্রস্রাব পায়খানা করে দেবে। বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলে কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ। এই জন্য কবে কোন দিন জানি প্রাণ পাখিটা বের হয়ে যায়, আমিও জানি না, আপনিও জানেন না। আসুন বন্ধু দোস্ত, পর্দার অন্তরালের মা বোন, মরণের আগে কবর দেশে যাবার আগেই কবরের সামানা জোগাড় করার পূর্ব প্রস্তুতি গ্রহণ করে ফেলি। সুবহানাল্লাহ। এ দুনিয়াতে তারা সবচাইতে বেশি বুদ্ধিমান এবং বুদ্ধিমতী, যারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামানাটুকু জোগাড় করতে পারে। সুবহানাল্লাহ। হেলাই খেলাই কাটিয়ে দিচ্ছ সময়টা, দুনিয়ার মোহে পড়ে তুমি বিলীন করে দিতেছো তোমার আখিরাতটা। নবী আমার ডেকে বলে, উম্মতেরা শোনো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, সম্পদের মায়া, সব তোমার আখিরাতকে ধ্বংস করে দেয়। তুমি বোঝো না, তুমি বোঝো না, কারণ দুনিয়া একটা ফানুসের মতো। কিসের মতো? ফানুসের মতো। এজন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দিল কি মহল্লা মে হাজারো রঙ্গ কি ফানুস থি, জারুন কি কবর পর হ্যায় और नसबत होने। কবি কত দারুণ করে তার সুরের মূর্ছনায় আমাদেরকে শৈল্পিকতায় জানিয়েছে। তোমার মতো কত বাদশাহ এ ভবেতে আসিয়া, ভবের রঙ্গ করিয়া ভঙ্গ মাটিতে গেছে মিশিয়া। তোমার রক্তের গরম, বংশের কৌলিন্যের দাপট, অর্থ ঐতিহ্য,
কিংবা তোমার ঐশ্বর্য সম্পদের দাপট, তোমার দলের দাপট, ক্ষমতার দাপটে দুনিয়াতে এমন ভাবে চলো মানুষকে তুমি মানুষই মনে করো না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে ভালোবাসবে না, মানুষকে দয়া করবে না, ওই মানুষ আল্লাহর রহমত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে মানুষের প্রতি দয়া করতে হবে। আজ থেকে 20 বছর আগে আপনার মোটরসাইকেল কিংবা বাইসাইকেলের নিচে একটা মুরগির বাচ্চা মারা গেলে কত আফসোস। কাজিরগাঁও এলাকায় কোনো একজন মানুষ মারা গেলেন, তার জানাজা থেকে বাড়ি ফিরে আপনার চোখের গোড়ায় সলসল পানি। আপনার মা ডেকে বলে, আব্দুল মজিদ তুমি কেন কান্দো? ও সালাউদ্দিন তুমি কেন কান্দো? আব্দুল জব্বার তুমি কেন কান্দো? ওই সময় ডেকে ডেকে বলতো, ওই যে আব্দুল জলিল মিয়ার জানাজায় শরীক হলাম মাগো, তালনাসটা সাদা কাপড়ে জোড়ানো দেখার পরে আমার কলিজার মধ্যে ঢুকড়ে ঢুকড়ে কান্দে। কবে কোন দিন জানি আমিও দুনিয়ার থেকে বিদায় নেব মা, আমার মরণের বড় ভয় লাগে। মরণ নিয়ে আমি বড় চিন্তিত, আমি বড় পেরেশানিত। কবে কোন দিন জানি মালাকাল মাউত আজরাইল আমার কাছে আসে। মালাকাল মাউত আজরাইলের ধরাটা বড় কঠিন ধরা হবে। ওই মরণের চিন্তায় আমি পেরেশানি হয়ে গেছি। মরণের চিন্তায় আমার বড্ড বেশি ভয় হয়। মা ডেকে বলতো, তাড়াতাড়ি করে গাও গোসল দিয়ে ঘরের মধ্যে ঢোকালে একটু ভালো লাগবে। আগের যুগে মাত্র 20 বছর আগে কেউ যদি মরা বাড়ির থেকে আসতো, এরপরও তার ভিতরে একটা মরণের চিন্তা কাজ করত, ভয় ভয় কাজ করত। এই জন্য গোসল কইরা তারপরে ঘরের মধ্যে ঢুকতো। মরা বাড়ি থেকে ফেরার পরে গোসল করতে হবে, এটা কোরআন হাদিস সম্মতিযুক্ত কোনো কথা না। কিন্তু মানুষের অন্তরে যে মরণের ভয় ছিল, আল্লাহর ভয় ছিল, এই গোসলটা সেইটাই প্রমাণ করে। কি কথা বলছেন না কেন? কিন্তু আজ মানুষের কি হয়ে গেল? পাশের ফ্ল্যাটে মানুষ মারা যায়, আমি আশ্চর্য হয়ে যাই। মাঝে মাঝে এই ঈদগাহ মাঠে জানাজা হয়, পাশে 5 তলা একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর কোনো কোনো ফ্ল্যাটের ভিতর থেকে উচ্চ আওয়াজে মনে হয় হাসি ঠাট্টা কিংবা উচ্চ আওয়াজের কণ্ঠের ধ্বনি শোনা যায়। সামান্য আপনার ফ্ল্যাটের পাশেই জানাজা হচ্ছে, ও মা ও বোন, কবে কোন দিন তোমার জানাজা হবে সেই চিন্তা করো, আর বেশি বেশি মরণের কথা স্মরণ করো। ঠিক কিনা কন? মানুষের মরণের চিন্তা দিন দিন অন্তর থেকে বের হয়ে যাচ্ছে। দুনিয়ার চিন্তায় মানুষের অন্তরটা ভরে গিয়েছে। ঠিক কিনা কন? দুনিয়াতে আমাদের বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার চিন্তা করতে হবে না, মরণের চিন্তা করতে হবে। সবাই বলেন না কোন চিন্তা? মরণের চিন্তা। কত দাপটে নেতা, অর্থ সম্পদ, বংশীয় কৌলিন্যের ধারাটাও ভালো ছিল। মারা যাবার পরে তার কবরের উপর দিয়ে একটা মুরগার বাচ্চা দৌড়ায়। কিসের বাচ্চা? একটা মুরগির বাচ্চা। একটা ছাগলের বাচ্চা লাফালাফি করে। যেই মানুষ তার দাপটে এলাকার মানুষ কথা বলতো না, যেই মানুষটার চোখের দিকে তাকায়া কেউ চোখ রাঙাতে পারতো না, ওই মানুষটাই কবরের মধ্যে ঘুমায় রে দোস্ত। ওই কবরের উপরে মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা লাফায়। কবর দেশ থেকে তাড়ানোর মতো কোনোই ক্ষমতা রাখে না। এইটাই দুনিয়া। দুনিয়াতে সম্পদ আছে, অর্থ আছে, যতদিন ততদিন আপনার দাপট আছে। কিন্তু মরণের পরে সব দাদাগিরি বেটাগিরি সব শেষ। কি নাকি মালাকাল মাউত আজরাইলের কাছে বলবেন যে আমি অমুক এলাকার নেতা, নাকি বলবেন আমি অমুক মসজিদের খতিব, নাকি বলবেন আমি অনেক বড় বক্তা। এই বক্তা তক্তা কোনো বেল নাই। মরণের সময় আপনার আমল যদি ঠিক থাকে তবে আপনার জানটা কবজ করা হবে আসানের সাথে, আর আপনার আমল যদি ঠিক না থাকে আপনার জান কবজ করা হবে নাফরমানদের মতো। ঠিক কিনা কন? সাবধান হয়ে যান, ফিরে আসুন। গত কয়েকদিন আগে গাজীপুরের টঙ্গীতে মাত্র 13 বছর বয়স্ক আমার ছোট্ট এক বোন, মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, তাকে
অপহরণ করে ৩-৪ জন হিন্দু ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহি মিনাল্লাহি, আস্তাগফিরুল্লাহ। একটি মুসলিম অধ্যুষিত জনপদ আমার সোনার বাংলা, যেখানে 92% মানুষ মুসলমান, সেই দেশে মাত্র কয়েকজন হিন্দুত্ববাদীরা আমার দেশের মাদ্রাসা পড়ুয়া 13 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে অপহরণ করার পরে। কিসের স্বাধীনতার জায়গাতে আছেন? আজ আমার দেশকে নিয়ে চলছে চূড়ান্ত ষড়যন্ত্র। টঙ্গীর মসজিদের এক খতিব চারিত্রিক অবক্ষয়, সামাজিক নীতি নৈতিকতা যখন মিলান হয়ে যাচ্ছে, ইসকনের বিরুদ্ধে যখন সে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে এবং কথা বলেছে, ইমামকে একবার নয়, 2 বার নয়, বারংবার তাকে চিঠি দেওয়া হয়েছে যে আপনি আপনার এই বক্তব্যগুলো পরিহার করুন, ইসকনের পক্ষে কথা বলবেন। তন্ময় দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে জামিনের জন্য আপনি কথা বলবেন, আপনি বিএনপির বিপক্ষে কথা বলবেন, আপনি ইসলামের পক্ষে কথা বলতে পারবেন না। যদি বলেন তাহলে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। একটি মসজিদের খতিব, তাকে এভাবে আলটিমেটাম দেওয়া হয়। আপনি সোনার বাংলায় আছেন, দেশ নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে আপনি বোঝেন। এদেশের মসজিদের মেম্বারের ইমামরা পর্যন্ত নিরাপদ না, এদেশের মাদ্রাসার তলবে ইলম ছাত্রছাত্রীরা নিরাপদ না, কারণ ভারতের বাম নজরে পড়ে আছে আমার দেশের মুসলমানেরা। ঠিক না কন? খালি আলেম ওলামা না, কারণ ভারত জীবনে মুসলমানদের বন্ধু ছিল না, আর কিয়ামত পর্যন্ত বন্ধু হবেও না। ঠিক কিনা কন? সেই ভারতের কোলে লালিত পালিত হিন্দুরা যারা বসবাস করে মাত্র বাংলাদেশে, তাকে কিছুদিন আগে ফজরের নামাজ পড়ে এই মসজিদে ইমাম হাঁটতেছেন, তাকে একটা অ্যাম্বুলেন্সে করে 5-7 জন মিলে অপহরণ করে টঙ্গী থেকে তাকে নিয়ে গিয়েছে পঞ্চগড়ে। পঞ্চগড়ে নিয়ে তার পায়ের মধ্যে শিকল পরা অবস্থায় উলঙ্গ করে তারপরে রাস্তার কাছে ফেলে দিয়েছে। হয়তো পাচার করতে চেয়েছিল ভারতে, কিন্তু জনগণের কারণে হোক, যে কোনো বৈশ্বিক কারণে হোক, পারে নাই। একটা পর্যায়ে জনসাধারণ 999-এ ফোন দেওয়ার পরে প্রশাসন তাকে উদ্ধার করে টঙ্গীতে আনা হয়েছে। এরপরও টঙ্গী থানার কিছু পুলিশ যারা স্বৈর শাসকের কোলে লালিত পালিত ছিল, তারা এখন এই ভিকটিমের পক্ষে না দাঁড়িয়ে বিপক্ষে দাঁড়ানোর একটা সিদ্ধান্ত নিচ্ছে। আর ভিতরে ভিতরে ভারতকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন লালন করে ভিকটিমের বিপক্ষে দাঁড়িয়ে তখন এরাই চিন্তা করতেছে এবং বলতেছে যে সামান্য কিছু হয়েছে, এইটা নিয়ে মামলা টামলার দরকার নাই, আপনারা আপনাদের ভিকটিমকে পাইছেন, এইটাই যথেষ্ট। চিন্তা করছেন একটা বিষয়? একটা মসজিদের ইমামকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো পঞ্চগড়ে। এখন তার পক্ষে দাঁড়িয়ে সাংবাদিকরা কথা বলতে চাচ্ছে, আইনজীবীরা কথা বলতে চাচ্ছে, কিন্তু ইসকনের প্রতি যাদের দুর্বলতা, রয়ের এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওই সমস্ত প্রশাসন যারা, পুলিশ বাহিনী যারা, তারা ভিকটিমের পক্ষে অবস্থান না করে তারা ইসকনের পক্ষে অবস্থান করতেছে। তার মানে আমার দেশের প্রশাসনের ভিতরে এখনো লক্ষ লক্ষ ভারতের দালাল আছে। ঠিক কিনা কও? এই গর্হিত অন্যায়ের সাথে যারা জড়িত, 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরে যদি বাংলার বুকে ফাঁসি দিতে না পারেন, বাংলাদেশ চরম হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে। আমার দেশকে নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। ভারতের আগ্রাসন, ভারতের দাদাগিরি যখন এদেশের মানুষ আর মানতে পারে নাই, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথে ভারত এদেশ পালাতে বাধ্য। ঠিক কিনা কন? ঠিক আবার সূক্ষ্ম কৌশলে সৎ একে আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এক পায়তারা শুরু হয়েছে। আপনাদেরকে জাগতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। ভারতের কাছে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও বাংলার মুসলমান ছাড় দেবে না, দেবে না, দেবে না। রাজি আছেন আপনারা? যেখানে আপনি কোন ইসকনকে দেখবেন, রয়ের এজেন্টকে দেখবেন, ভারতের দালালকে দেখবেন, সেখানে লাঠি হাতে নিয়ে আমার 18 কোটি মুসলমানের 36 কোটি হাত জাগতে হবে। 18 কোটি লাঠি নিয়ে ভারতকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কারণ ভারত আমাদের বন্ধু না শত্রু। এই কথা আপনাদের খতিব বললে ভালো হয় না আল্লাহ বললে ভালো হয়? খতিবের কথা মানা যাবে? মানবেন কার কথা? তবে খতিব যদি আল্লাহর কথা বলে সেই কথা মানতে আপনাদের কোনো সমস্যা আছে? আয়াত নেন, আমি তো বানায়া কথা বলি না, আয়াত নেন। ভারত যে মুসলমানদের বন্ধু না, এই কথা আল্লাহ বলছেন 1500 বছর আগে। কত বছর?
1500 বছর আগে। অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, দুনিয়ার ঈমানদারেরা তোমরা শোনো, আমরা কি? সবাই বলেন না, একটু ডাইন হাতটা আপনার বুকের উপর দেন, একটু প্রশান্তি পাবেন। আমরা কি? কি অন্তরটা প্রশান্ত হয় না? আমি ঈমানদার। আমি কি? আমার রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমি যে ঈমানদার, আমি মুসলমান, এইটা বড় পরিচয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কথা কার? আর একটু আস্তে বলা যাবে আল্লাহর নামটা? এটা আওয়াজ দিয়ে বলেন, কথা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার যারা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানায়া দিয়ে গেলাম, এই দুনিয়ার ভিতর তোমাদের সবচাইতে কঠিন শত্রু দুই শ্রেণী। কয় শ্রেণী? দুই শ্রেণী। একটা হচ্ছে ইহুদিরা, যারা ফিলিস্তিনে আমার নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন করে বাড়িঘর জ্বালায়া দেয়, একের পর এক আক্রমণ করে মুসলমানদেরকে বিলীন করতে চায়। ওই ইহুদিরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু। তাহলে এক নম্বর কে? ইহুদি। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, যারা দেবদেবীর পূজা করে, যারা মাটি দিয়ে ভগবান বানাইয়া, দেবতা বানাইয়া সেইটার পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কাজ যারা করে তারা মুশরিক। তারা কি? মুশরিক। এবার ভারতের দাদা বাবুরা, কাকা বাবুরা, ওরা কি এর পূজা করে? সবাই বলেন না। তার মানে ওরা কি? মুশরিক। তাহলে মুসলমানদের জন্য ওরা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শত্রু, ঠিক না? কম মুসলমানদের শত্রু হচ্ছে ভারতরা, হিন্দুরা আর ইহুদিরা। তাহলে এইবার আপনি চিন্তা করেন, আমাদের দেশের মানুষ মুসলমান না হিন্দু? 92% মুসলমান। তাহলে আমাদের সবচাইতে বড় শত্রু কারা? ইহুদিরা এবং মুশরিকরা। তা আমাদের সীমান্তের ওপারে ভারতের মধ্যে যারা আছে তারা কি? কথা বলছেন নাকি? মুশরিক। তাহলে ওরা আমাদের কি? শত্রু। শুধু শত্রু না, আল্লাহ বলেছে আসাদ্দুন, সবচাইতে কঠিন শত্রু হচ্ছে তোমাদের জন্য মুশরিকরা। তার মানে যেহেতু ভারতের ওরা মূর্তি পূজা করে, ওরা আমাদের সবচাইতে বড় শত্রু, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এখানে যদি কেউ রাগ করেন তাহলে কিচ্ছু করার নাই, কারণ কথা কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, নানানভাবে বিভিন্ন উপায়ে তোমাদেরকে মানুষ যখন লোভ দেখাবে, যখন তোমাদেরকে বিভিন্ন ধরনের উপটোকন দিতে চাইবে, ক্ষমতার একটি জায়গা দিতে চাইবে, কিংবা কোটি কোটি টাকা দিতে চাইবে, তখনও তুমি ঈমান বিক্রি করতে পারবা না, কারণ তোমার কোটি কোটি টাকার চাইতে ঈমানের দাম আরো কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমার দেশে কোনো কিছু রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য রয়ের টাকা খেয়ে যারা ভারতের পক্ষে কথা বলে, এরকম নাফরমান আমার বাংলাদেশে আছে না নাই? এগুলো কুলাঙ্গার, এগুলো রাষ্ট্রদ্রোহী, এগুলো সবচাইতে বড় রাজাকার, ঠিক না কন? এই রাজাকারগুলোকে চিহ্নিত করা দরকার, ভারতের দালালদেরকে চিহ্নিত করা দরকার, ইসকনকে চিহ্নিত করা দরকার, যাটা করে ইসকনকে বাংলার জমিন থেকে বিদায় করা দরকার। কথা বুঝে বাড়ি ফিরতে হবে। আসুন আমরা ধারাবাহিকভাবে চমৎকার একটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আজকের দিনটি জুমার দিন। আজকের দিনটি কিসের দিন? জুমার দিন। ইয়াউমুল জুমআতি ইয়াউমুল উতলাতি। জুমার দিন মানে ছুটির দিন। সুবহানাল্লাহ। জুমার দিন কত আনন্দের দিন শোনেন। আল্লাহর প্যারা হাবিব, বিশ্ব মানবতার মহান বন্ধু, সরকারে দো আলম, নবীউল মুকাররম, রাসূল আল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার পরম বন্ধু, কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করে
জান্নাতে নেবার কান্ডারি আমার নবী। সেই নবীর জবানের বাণী, নবীর জবানের বাণী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বিশ্বাস হয় কি? 99%, 100%। এইটার নাম ঈমান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বললেন, উম্মত উম্মতিরা শোনো, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। সূর্য যখন উদিত হয় আর সূর্য যেদিন মিলান হয়ে যাবে, অর্থাৎ যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই সূর্য যেদিন থেকে উদিত হয়েছে মিলান যাওয়ার আগ পর্যন্ত যতগুলো দিন আছে, এর ভিতরে সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। তাহলে আজকে কিসের দিন? শুক্রবার বলবেন না, শুক্রবার কথাটি নাজায়েজ, আমি সেই কথা বলবো না, কিন্তু জুমুয়ার দিন এইটা বলার কারণে সওয়াব হবে। কারণ জিম মিম জুমু আইনতা জুমুআ, এটা কোরআনের একটি কথা। এই কথা বলার সাথে সাথে আপনার আমলনামায় 40টা নেকি লেখা হয়। তাহলে কি বলবেন আজকের থেকে? জুমার দিন। আল্লাহু আকবার। ইসলাম আপনাকে কত সওয়াবের এক দারুণ সুসংবাদ দিয়েছে, কিন্তু আমরা নিতে চাই না। আমরা বানিয়েছি ফ্রাইডে, স্যাটারডে, সানডে। কিন্তু আপনি যদি বলে ফেলেন যে আজকে জুমার দিন, আপনি ফ্রাইডে সানডেটা বলেন, যখন আপনি দেশের বাহিরে যাবেন তখন আপনার ইংরেজিও লাগবে, আপনি সেখানে গিয়ে সেই কালচারে কথা বলেন। কিন্তু আজ বলবো, এই আজকে কিন্তু জুমার দিন, তোমার মনে আছে? কিন্তু না, এই কথা বলবো না, শুক্রবার এই কথা বলবো না। কারণ জুমুয়া বলার সাথে সাথে নেকি কয়টা? 40টা। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা হারফাম মিনাল কুরআনিল কারীম ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেক দিয়ে দেয়। তাহলে কোরআনে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম জুমুআ। সূরার নাম কি? আবার ওই সূরার ভিতর আল্লাহ দিয়েছেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ। তার মানে এই জুমুআ শব্দটি আল্লাহর কোরআনের শব্দ, আয়াতের অংশ। এইটা বলার সাথে সাথে আপনার আমার আমল নামায় যিনি 40টা নেক লিখে দেবেন, আওয়াজ দিয়ে একবার বলা যাবে তিনি কে? তাহলে আজকে কিসের দিন? আর একটু আসতে বলেন না। সে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সূর্য যেদিন উদিত হয়েছে আর সূর্য যেদিন মিলান হয়ে যাবে, সূর্য উদিত হওয়া থেকে মিলান হওয়ার আগ পর্যন্ত যত দিন হবে, এর ভিতরে সবচাইতে দামি দিন হলো জুমার দিন। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো সব দিনের নেতা। সুবহানাল্লাহ। জুমার দিন সব দিনের। এক এলাকায় কর্মী থাকে অনেক, কিন্তু নেতা থাকে মনে করেন একজন। তার মানে হাজার হাজার কর্মীর চাইতে ওই নেতার দাম যেমন বেশি, সব দিনের চাইতে জুমার দিনের দাম আল্লাহ অনেক গুণ বাড়িয়ে এই জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়ে দিয়েছেন। এইবার বলেন, নেতার দাম কম না বেশি? সমর্থকের দাম বেশি নাকি নেতার দাম বেশি? কর্মীর দাম বেশি নাকি নেতার দাম বেশি? তার মানে আপনার শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এইগুলো হলো কর্মী, আর জুমার দিন হলো নেতা। একবার বলা যাবে কি মারহাবা? এইবার দারুণ করে আবার কথাগুলো নেন। আল্লাহর হাবিব বললেন, আযমুহা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানিত দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত দিন কি? জুমার দিন। আমরা সেই জুমার দিনের মেহমান হয়ে কার ঘরে এসেছি? আল্লাহর রাসূল বললেন, আহাদুল কুরআনি হুম আহাদুল্লাহ। যারা আমি আল্লাহর ঘরে চলে আসে তারা আমি আল্লাহর বাড়ির মেহমান হয়ে যায়। এই মুহূর্তে আমরা মেহমান কার? আজকের দিনের নাম কি? জুমার দিন সবচাইতে দামি না কম দামি? সবচাইতে দামি। আজকে বার হলো জুমা বার, দিনটা সবচাইতে বেশি দামি। আল্লাহর ঘরে যারা আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দামি মেহমান বানিয়ে দিয়েছেন।
তার মানে এক জুমার দিনে কত ফজিলত, কত বর্ণাঢ্য সওয়াব একটু কল্পনা করে বাড়ি ফেরেন। আপনি যখন জুমার মসজিদে ঢুকে পড়েন, আপনার সাথে দাঁড়িয়ে থাকা ফেরেশতাগুলো দরজায় দাঁড়িয়ে আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এই যে আপনারা আমাদেরকে 200, 500, 1000 টাকা দিয়ে দোয়া করান, হুজুর এই যে আপনারা হাদিয়া দিলাম, আপনি একটু দোয়া করবেন, এই দোয়া কবুল হবে কি হবে না এটা আমি জানি না, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি আমাদের জন্য দোয়া করে, এই দোয়া কি মিস হয়? বিশ্বাস করেন বাইতুল আমানবাসী, আমিও দেখি না, আপনিও দেখেন না, রাসূলুল্লাহর হাদিস বলে ওই আমাদের বাইতুল আমান মসজিদের দরজায় দাঁড়িয়ে রয়েছে এখন আল্লাহর কোটি কোটি ফেরেশতারা। আপনি যখনই মসজিদের মধ্যে ঢুকে পড়েছেন, আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ ওই যে সলিম ব্যাপারীর নাতিরা, আব্দুল জলিল সাহেবের ছেলেরা ইমাম সাহেবের বক্তব্য শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, আমার ফেরেশতারা, আমার এই বান্দারা কি চায়? ফেরেশতারা ডেকে বলে, তোমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, নাজাত চায়, জান্নাত চায়। আল্লাহ বলে, ওরা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না 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 আল্লাহ, তোমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তোমার উপর ঈমান এনেছে, তোমার হাবিবের কথা শুনে শুনে বিশ্বাস করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা সাক্ষী থেকো, উশহিদা, তোমরা সাক্ষী থাকো। ফায়াগফির লিজামিল হাযিরুনাল মুসাল্লুনাল বাইতিল আমানাল সালাতিল জুমআ, আমার বাইতুল আমান মসজিদে সালাতুল জুমায় যে মুসল্লিরা সমবেত হয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম প্রত্যেক মুসল্লির জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করলেই তো পারতেন, কিন্তু ফেরেশতাদেরকে আবার সাক্ষী রাখলেন কেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন এই জন্য সাক্ষী রেখেছেন, কারণ আমাদের মাগফিরাত কামনা করেছে ওই ফেরেশতারা। আল্লাহর রাসূল বললেন, আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে জুমার দিন সবচেয়ে সম্মানের দিন। কারণ হলো ওহুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল জুমআ, কারণ জুমার দিন অন্যান্য দিনের চাইতে বেশি দামি। আর এই দামি আল্লাহ রব্বুল আলামিন করেছেন তার বান্দা বান্দির জিন্দেগি গুনাহ মাফের জন্য। জুমার দিন এত বরকতপূর্ণ একটি দিন, আপনি এর পরেও খুতবার আগ মুহূর্তে জুমায় আসেন। আমি আপনাদেরকে একটি কথা বলে যাই, বুখারী শরীফ 929 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী শরীফ 929 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলল, বান্দা যখন জুমার দিনে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে আসেন, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা উট কুরবানি করার সওয়াব দিয়ে দেয়। এই যে আমরা প্রত্যেক বছর কেউ 3টা, কেউ 4টা, কেউ 2টা, কেউ 1টা করে পশু আল্লাহর রাস্তায় জবা দেই, ওই কুরবানি কবুল হয় কি হয় না এইটা কি আমরা বলতে পারি? কিন্তু আপনি জুমায় আগে আসার সাথে সাথে একটা উট কুরবানি করার সওয়াব কে দেন? আল্লাহর নবী বললেন, এরপরে যে আসবে তার আমল নামে একটা গরু কুরবানি করার সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা কুরবানি করার সওয়াব দিয়ে দেয়। এরপরে যে আসবে, একটা মুরগি সদকা করার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। বলবেন, হুজুর আগের 3টা কুরবানি বললেন, পরেরটা সদকা বললেন কেন? কারণ 4 পাওয়ালা জন্তু ছাড়া আল্লাহর রাস্তায় কুরবানি হয় না। সুবহানাল্লাহ। আমি আজকের থেকে আরো 20 বছর আগে, 15 বছর আগে দেখছি যে মা বোনেরা 20টা 22টা ডিম কি দেয় এটারে বাচ্চা ফোটানোর জন্য, ওমে বসায়। মা বোন আগেই নিয়ত করে, আল্লাহ আমার এই 22টা ডিম যদি ফুটে বাচ্চা বের হয়, 2টা তোমার ঘর মসজিদে দিতাম। এইগুলো আছে? নাই, আগে ছিল। বাড়ির পাশে মা একটা লাউ গাছ লাগিয়েছে। এইবার বাড়ি গেলাম, গাছে অনেকগুলো ডাব হয়েছে। মাকে বললাম একটা ডাব খাবো।
মা কয় বাজান রে তোর অনেক মহব্বত করি, কিন্তু মসজিদে দেওয়ার আগে ওইটা তোরে দিতাম না। চিন্তা করে। আমি বলি মা একটা ডাব তো 150 টাকায় কেনা লাগে, কয় 500 দিয়ে কিনে খাইবে, কিন্তু মসজিদে দেওয়ার আগে এই ডাব পারতামই না। দেখেন আমাদের আগের মা বোনদের অবস্থা আর বর্তমান মা বোনদের অবস্থা। লাউ গাছ লাগিয়েছে, আগেই নিয়ত করে আল্লাহ প্রথম যেই লাউটা হবে ওইটা তোমার ঘর মসজিদে দেব। আমি গত বছর হবিগঞ্জে একটা মাহফিলে গিয়েছিলাম, সুন্নি এলাকা। আমার সাথে কথাবার্তা বলার পরে বলল, হুজুর আপনি জুমার নামাজ পড়াবেন। বললাম ঠিক আছে। জুমার সময় একজন একটা গাছের পাকা পেঁপে এনেছে। কি পেঁপে? আমি পেঁপেটা হাতে নিয়ে বললাম, আমি আলেম মানুষ, সরকারি একটা দাম দিলাম 1000 টাকা। ওই পেঁপেটা বিক্রি হয়েছে 2200 টাকা। এই টাকাটা কোথায় গেছে? নাকি ইমাম সাহেবের পকেটে? তার মানে মা বোন যদি একটা লাউ দেয়, এই লাউটা আল্লাহর ঘরের লাউ হয়, এটা আপনার গাছের লাউ থাকে না। কারণ যেটা আল্লাহর ঘরে আসে সেটা কার লাউ হয়? তাহলে আল্লাহর ঘর থেকে একটা লাউ যদি বেশি দামে কেনেন, ওইটা আপনি বাড়িতে নিলেন বরকত, আর ওই যে টাকাটা বেশি দিলেন ওইটা আল্লাহর ঘরে দেওয়ার কারণে আপনি আল্লাহর মাকবুল হয়ে গেলেন। আমি বলেছিলাম বাইতুল আমান পঞ্চায়েতের মা বোন, আপনারা আপনাদের একটা অংশ আল্লাহর ঘরে দিতে পারেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমার মা আমার বোন 5000 টাকা দিয়ে তারা মেকআপ করে, এরপরে ফেসিয়াল করে কিংবা পার্লারে যায়। কিন্তু আপনার বাইতুল আমান পঞ্চায়েত ব্যবস্থায় দোতলার কাজ হচ্ছে। খাদিজার মতো, ফাতেমার মতো, আয়েশার মতো আপনি যদি এখানে 10,000 টাকা দিতে পারেন, আমি লিখে দিয়ে গেলাম, বলে গেলাম খতিব মানুষ, আলেম মানুষ, কিয়ামতের ময়দানে আয়েশা, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ছাড়া জান্নাতে যাবে না। আচ্ছা আচ্ছা, আমাদের মুতাওয়াল্লি মহোদয় আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদের উপরে কাজ চলমান। আপনারা কে কে গেছেন একটু হাত তোলেন তো, যে আমরা দেখার জন্য গেছি। এই তো আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি মনে করি যে সব মুসল্লি যাওয়া দরকার ছিল। নামাজ শেষ করে আপনারা সবাই যাবেন, মুতাওয়াল্লি মহোদয় সহ যাব, আমিও যাব ইনশাআল্লাহ। বলেন কারণ আপনি অন্তত তো দেখতে পারেন। কারণ এটা কি মুতাওয়াল্লির মসজিদ, খতিব সাহেবের মসজিদ, আমাদের সভাপতির মসজিদ? এই মসজিদ কার? আল্লাহর ঘর। কিন্তু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। কার? সকল মুসল্লিদের। আমাদের বলবেন না এই জন্য, কারণ আমাদের বললে মনে হয় এক রাজায় বলছে নতুন একটা দিঘি কাটছি, সবাই 1 ঘটি কইরা দুধ দিও। তা রাজাই চিন্তা করছে যে সবাই যদি 1 ঘটি করে দুধ দেয়, তা পুকুরে দুধ আর দুধ, আমি দুধের পানি দিয়ে গোসল করব। এখন সবাই চিন্তা করছে যে মুতাওয়াল্লি মহোদয় বড়লোক মানুষ, রাজা 1 ঘটি চাইছে, হে দিয়ে দেবে মনে করেন যে 3000 টন, বরং আমরা 1 ঘটি পানি দিলে কেউ বসবে না। এখন মনে করেন যে এই মুরব্বী এই চিন্তা করছে, এই মুরব্বী এই চিন্তা করছে। এখন দেখা গেছে যে সবাই 1 ঘটি করে পানি দিয়েছে, দুধ আর কেউ দেয় নাই। রাজা পরের দিন পুকুরের কাছে গিয়ে দেখে যে দুধের কোনো চিহ্ন নাই, শুধু পানি আর পানি। তা আপনাদের চিন্তা এমন, যদি মনে করেন যে আমাদের মসজিদ, চিন্তা করবেন মুতাওয়াল্লি দেবে, সভাপতি দেবে, হাজী ইসরাফিল সাহেব দেবে, অমুকে দেবে, ইমরাজ সাহেব দেবে, আমরা নাই একটু চুপই থাকি। কিন্তু দেখা যাবে যে শেষ বেলায় গিয়ে আপনারা এই চিন্তা করার কারণে যারা দেওয়ার তারা দিয়েই ফেলবে, আপনাদের নসিবে পানি ছাড়া আর কিছু ঘটবে না। কিন্তু মাঝে মাঝে দুধ দেওয়ার দরকার আছে না নাই? তার মানে এটা যদি বলি আমার মসজিদ, আমার মসজিদের কাজ হচ্ছে, তাহলে আপনি এখানে শরীক হবেন, আপনি এখানে পার্টিসিপেট করবেন, আপনার সামর্থ্যের জায়গা থেকে 1000 টাকা হলে আপনি আল্লাহর ঘরের এই কাজে শরীক হবেন। পারবেন? আল্লাহ কবুল করুন, যারা বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের জাহাঙ্গীর সাহেব, তার আব্বা হাজি মরহুম কালু সাহেব আমার মসজিদের নিয়মিত মুসল্লি ছিল। আমি 2 দিন 3 দিন পরে মাহফিল থেকে ফিরলে ওই দরজাতে দাঁড়িয়ে থাকতো, আমার হাতটা জড়াইয়া ধরে বলতো, হুজুর আপনি না থাকলে ভালো লাগে না, হুজুর আপনি আসছেন, কোনো কষ্ট হয় নাই তো? বিশ্বাস করেন, আমি একদিন বলছি আমার কসুর লতি খাইতে খুব ভালো লাগে। মুরব্বী মানুষ পানির ভিতরে নেমে কসুর লতি উঠাইয়া রান্না করে এটা আমারে দিয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে আমি ওই দিন কসুর লতি খাই নাই। এই মানুষটার কষ্টের দিকে বারে বারে তাকাচ্ছিলাম যে মুরব্বী মানুষ, আলেমকে কত মায়া করেন। কিন্তু মারা যাওয়ার পরে তো কত মাহফিল থেকে আসলাম, 2 দিন 3 দিন পরে
কেউ ওই দরজায় দাঁড়িয়ে বলে না যে হুজুর আপনি সারা ভালো লাগেন, আপনি আসছেন। ভিন্নভাবে অনেকেই বলেন, কিন্তু আমি মরহুম কালু হাজিকে খুব দারুণভাবে মিস করি। তার সন্তান আমাদের জাহাঙ্গীর সাহেব তার বাবার জন্য আল্লাহর ঘরে 10,000 টাকা দিয়েছেন। বলা যাবে মারহাবা? একবার বলেন আলহামদুলিল্লাহ। সন্তান যখন দান করেন, বাবার কবর দেশে সোয়াব যেতেই থাকে। সদগায়ে জারিয়া আও ওয়ালাদিন সলিহি ইয়াদউলাম, নেক সন্তান ভালো কাজ করলে কবর দেশে বাবা মায়ের সোয়াব অবারিত হয়ে যায়। টাকা দিয়েছে কত হাজার, কিন্তু হয়তো আল্লাহ 10,000 টাকার বরকতে জাহাঙ্গীর সাহেবের আব্বা মরহুম কালু হাজির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিতে পারেন। একবার বলা যাবে আল্লাহুম্মা আমিন। একদিন আমাকে একজন বলতেছেন যে হুজুর, যারা টাকা দেয় তাদের ব্যাপারে এত বেশি অ্যাড্রেস করার কি দরকার? আমি বললাম, ভাই দেখেন, এটা লৌকিকতার জন্য না, কারণ যিনি টাকা দেয় একটু আবেগ দিয়ে, একটু ভালোবাসা দিয়ে তার জন্য যদি দোয়া করা যায়, আর এই কথাগুলো যদি ফ্ল্যাশ করা যায়, তাহলে অন্য এক ভাই যদি অনুপ্রাণিত হয়ে যায়, তাহলে যেমন আল্লাহর ঘরের উপকার হবে, সে দানবীর হবে। আর আমার এই কথার কারণে অন্য ভাইয়েরা দান করার মাধ্যমে নিজের জীবনের গুনাহ মাপের একটি সুযোগ পেয়ে যাবে। কয় হুজুর আপনি এই চিন্তা করে বলেন, এইটা তো আমি বুঝি না। তাহলে আপনি অন্যদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করে একটু আহলান সাহলান মারহাবান দিয়েই বলবেন, যাতে অন্তত মানুষের দানের কারণে আমাদের মসজিদটা আরো আধুনিকায়ন হয়। মারহাবা বলেন। দিন দিন আপনাদের মসজিদটা আরো আধুনিকায়ন হচ্ছে, সমৃদ্ধতার একটি শীর্ষে পৌঁছে যাচ্ছে। কারণ অলরেডি মসজিদটাকে সবাই কেন্দ্রীয় মসজিদ বলে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ আছে এলাকায় কয়টা? 6টা। আপনাদের এলাকায় 6টা, পানগায়ে ওইগুলো মিলে 10টা, কিন্তু কেন্দ্রীয় মসজিদ কোনটা? বাইতুল আমান। আপনাদের বাইতুল আমান তো এখন শুধু এই দক্ষিণ পানগার ভিতরে সীমাবদ্ধ নাই। গতকালকে রাতে আমাকে ফোন দিয়ে বললেন যে হুজুর চাপাই নবাবগঞ্জ থেকে বলতেছি, আপনি কি বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদের খতিব শায়েখ আবু বকর সিদ্দিকী? আচ্ছা আমার বাড়ি কোথায়? রাজবাড়ি। কিন্তু আগে বলছে কি আপনি কি বাইতুল আমানের খতিব? হুজুর 15-16 ডিসেম্বর আমাদের চাপাই নবাবগঞ্জে একটি মাহফিল, আপনি 2 দিন প্রধান বক্তা হিসেবে তাফসির করবেন, হাদিয়া কত দিতে হবে সেই কথা বলেন। আমি হাদিয়ার দিকে যাচ্ছি না, কিন্তু কথা বলছে কি আপনি কি বাইতুল আমানের খতিব? এই কথা বলে না, আপনি কি রাজবাড়ির হুজুর? বলছে কি বাইতুল আমানের খতিব। তার মানে এই যে আপনাদের খতিব সাহেব বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যায়, সেখানে কিন্তু বাইতুল আমানের নাম উজ্জ্বল হয়। মারহাবা বলেন। ঠিক আমি আলেম মানুষ, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। যেহেতু একেবারেই মাহফিল সিজন কাছাকাছি, নভেম্বরের 2য় সপ্তাহ থেকেই ধারাবাহিকভাবে মাহফিল, আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ কম হবে। বাকি মুসাফির হালতে দোয়া তো থাকবে, কারণ মুসাফিরের দোয়া কবুল করেন কে? আল্লাহ। 7 তারিখে তো অবশ্যই থাকবে। 7 তারিখে কোনো মাহফিলই রাখি নাই, কারণ মুতাল্লি মহোদয় আমাকে দাওয়াত দেবে, এরপর আমি সেখানে যাবো, এটা ভুল চিন্তা। উনি আমাকে দাওয়াত দেওয়া লাগবে কেন? 7 তারিখে তো আমি আগে অ্যাটেন্ড করব, কারণ ইমাম সাহেব থাকা মানে সব মুসল্লি থাকা, ঠিক কিনা কন? তার মানে আপনারা যে থাকবেন না তা না। আলহামদুলিল্লাহ, আমাদের মুতাল্লি মহোদয় অনেক বড় মনের এবং মানের মানুষ। এই মসজিদকে নিয়ে উনি স্বপ্ন দেখেন। আমাকে একদিন বললেন যে হুজুর, আমাদের এই পাশে মহিলাদের নামাজের একটি ব্যবস্থা থাকবে। আমি এই 3 বছরে উনার সব কথায় মুগ্ধ হয়েছি, কিন্তু ওনার এই কথায় আমি আর সবচাইতে বেশি মুগ্ধ হয়েছি। কারণ আমার দেশের মসজিদগুলো মা বোনদের জন্য উন্মুক্ত নাই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে মা বোনদের ভিন্ন নামাজের জায়গা দরকার ছিল। মক্কায় যান, মদিনায় যান, ওই জায়গার হুজুরেরা ইসলাম বোঝে না নাকি? আমরা বুঝি শুধু। মানে যত ফতুয়াবাজি মসজিদের মধ্যে, মা বোন আসবে কেন? মার্কেটে মা, বাজারে মা, বিয়ের অনুষ্ঠানে বউ, মহিলার অভাব নাই, কিন্তু মসজিদে মা বোন আসতে চাইলে বাধা। এক শ্রেণীর হুজুর আছে না নাই? মসজিদ উন্মুক্ত করবেন। মুতাল্লি মহোদয়, আমি আপনাকে বিনয়ের সাথে হাত ধরে বলে যাচ্ছি, এই জায়গাটাতে আপনি মা বোনদের জন্য উন্মুক্ত করবেন। হাজার হাজার মা বোন উপরে নামাজ পড়বে, ঈদের সালাত পড়বে, আপনার জন্য দোয়া করবে। আমি বিশ্বাস করি আপনার মা বাবার কবরে সদকা জারিয়ার সওয়াব যাবে। আপনারা আমার কথার সাথে একমত আছেন? বাইতুল আমান ব্যবস্থা এটা হবে ইনশাআল্লাহ বলেন। এই স্বপ্নদ্রষ্টা আমাদের মুতাল্লি মহোদয়, আল্লাহ যেন তার হায়াত দারাজ করেন, পড়ুন আমিন। এবং মসজিদের সভাপতি মহোদয় কিন্তু নির্মোহ কাজ করে যায় মসজিদে। 5 ওয়াক্ত মুসল্লি, মসজিদের সভাপতি কমিটিরা যে 5 ওয়াক্ত নামাজি হয়, এইটা আমাদের সভাপতি মহোদয়রা দেখলে বোঝা যায়। কারণ নামাজ মিস নাই। একদিন আমি নাই,
মুয়াজ্জিন সাহেব নয়, আমি বাসা থেকে ফিরতে একটু দেরি হয়েছে, মুতাল্লি সভাপতি মহোদয় নামাজে দাঁড়িয়ে গেছে। আবার একদিন তাকিয়ে দেখলাম আমাদের মুতাল্লি মহোদয় জামাত পায় নাই, তার কর্মীদেরকে নিয়ে এই পাশে নামাজে দাঁড়িয়ে গেছে। ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিম বিইমামিহিম, নেতার সাথে আপনাকে কিয়ামতে উঠতে হবে। এই নেতার পিছনে দাঁড়ান যেই নেতা হবে নামাজি, ঠিক কি না কোন? এই যে নেতা তার সমর্থক কর্মীদেরকে নিয়ে নামাজের ইমামতি করে। আল্লাহু আকবার। আমি ছেড়ে দিচ্ছি, আমাদের মুতাল্লি মহোদয় একটু কথা বলবেন, এজন্য কথা আমি সামনের দিকে নিচ্ছি না। সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে আমি আমার কথা শেষ করতেছি ইনশাআল্লাহ।